বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি, আয়না দেখা বা আয়না পড়া। আয়না আয়না পড়ে তুলারাশির মাধ্যমে দেখতে পাবেন এবং এই একটি মন্ত্র দিয়ে পাটকাঠি গণনা করতে পারবেন। পাটকাঠি এটা গণনা করে দেখতে পারবেন, তারপরে কলাপাতায় নকশাও করতে পারবেন, এমনকি তুলারাশির হাত চালাতে পারবেন। 4-5 রকমের কাজ করা যাবে। মন্ত্রটা মুখে বলে দেব, স্বয়ং সিদ্ধি মন্ত্র। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ভিডিও দেখেন নিয়মিত অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন। শিক্ষামূলক ভিডিও অনেক দেব ইনশাআল্লাহ, যেন সবাই শিখতে পারেন, আপনারা যেন কাজ করতে পারেন, গুপ্তধন দেখতে পারেন অথবা তাবিজ কবজ উঠাতে পারেন, মানুষের হেল্প করতে পারেন, যে কোনো ধরনের বিদ্যা ইনশাআল্লাহ দেব। তাই সবার কাছে অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। এখন আসছি মূল ভিডিওতে। এই মন্ত্র দিয়ে আয়না পড়তে পারবেন। বাজার থেকে একদমে বিশ্বকর্মা দোকান থেকে আয়না কিনে নিয়ে আসবেন। পিছনে যে আয়নাটার হার্ডবোর্ড থাকবে সেই হার্ডবোর্ড দেখে আয়না কিনবেন। সেই আয়নাটা ফেস না দেখে আয়নাটা কিনে নিয়ে এসে আয়নাটা এরকম ধরে এই মন্ত্র 3 বার পড়ে 3টি ফু দিবেন, 3টি টোকা দিবেন। মন্ত্র শেষে বলবেন, এই বাড়ির তাবিজ কবজ দেখিতে চাই, অথবা এই বাড়ির কোথায় গুপ্তধন আছে সেটা দেখিতে চাই, অথবা এই জিনিসটা হারিয়ে গেছে এটা দেখিতে চাই। সেই জিনিসটা লাস্টে বলে দিবেন মন্ত্র শেষে। মন্ত্র বলে দিচ্ছি, শুনেন। ওম 10 মাস 10 দিন নজর রাখিলে বীর্য ভাসিল জলে, ভাসতে ভাসতে উঠিল বালুচার উঠিল শিব নাঙ্গলে শেষা চালান খুর চালান দেব চালান দেবী চালান পঞ্চ দেবতা চালান দোহা ঈশ্বর গরি পার্বতীর দয় ওম শিব হনুকে লইয়া ভারমণ্ডল করো। ভারমণ্ডল দেখিতে পাই, জিন কালীকে দেখিতে পাই, পঞ্চাদি দেখিতে পাই, পঞ্চদেবতা দেখিতে পাই, এই বাড়ির হারাড্ডি তাবিজ কবজ জড়িবুটি দেখিতে পাই, অথবা এই বাড়ির গুপ্তধন দেখিতে পাই, অথবা এই জিনিস হারিয়ে গেছে দেখিতে পাই। তারপর বলবেন, দোহা ঈশ্বর গরি পার্বতীর দোহাই। 3 বার মন্ত্র বলে দেবো, আমি আরো 2 বার বলে দিচ্ছি। ওম 10 মাস 10 দিন নজর রাখিল বীর্য ভাসিল জলে, ভাসতে ভাসতে উঠিল বালুচার উঠিল শিব নাঙ্গলায় শেষা চালান খুর চালান দেব চালান দেবী চালান পঞ্চ দেবতা চালান দোহা ঈশ্বর গৌরী পার্বতীর দোহাই। ওম শিব হনুকে লইয়া ভারমণ্ডল করো। ভারমণ্ডল দেখিতে পাই, জিন কালীকে দেখিতে পাই, পঞ্চাদি দেখিতে পাই, পঞ্চদেবতা দেখিতে পাই, এই বাড়িতে গুপ্তধন কোথায় আছে লুকানো তা এই আয়নার মাধ্যমে দেখিতে পাই, অথবা এই লাঠি গণনা যখন করবেন লাঠিটা বলবেন, এই লাঠি গণনার মাধ্যমে তা দেখিতে পাই, দোহাই ঈশ্বর গৌরী পার্বতীর দোহাই। এরম বলে 3টি ফু দিবেন। মনে করেন এটা লাঠিটা প্রথমে একটু জল ছিটা দিবেন। এটা পাটকাঠি একটা 8 করা দিয়ে কিনে 8 করা মেপে এরকম কেটে নেবেন। দেখতেছেন 8 করা মেপে কেটে নিছি। তারপরে পাটকাঠিটা প্রাণ প্রতিষ্ঠা করবে। ওম গণেশ দই, বাঘ দই, মোমো, কাজে, পাটকাঠি, প্রাণ প্রতিষ্ঠা, পুরোপুরি শোয়া বলে এখানে মন্ত্র 3 বার পরে ফু দিবেন। তারপরে এটা গণনা করবেন। এটা এরকম ঘুরাবেন, ডাইনে ঘুরাবেন এবং বলবেন, ওম 10 মাস 10 দিন নজর রাখিলে বীর্য ভাসিলে জলে, ভাসতে ভাসতে উঠিল বালুচার উঠিল শিব নাঙ্গলে সীতা চালান খুর চালান দেব চালান দেবী চালান পঞ্চ দেবতা চালান দোহা ঈশ্বর করে পার্বতীর দোহাই। ওম শিব হনুকে লইয়া ভারমণ্ডল করো। ভারমণ্ডলে দেখিতে পাই, জিন কালীকে দেখিতে পাই, পঞ্চাদি দেখিতে পাই, পঞ্চদেবতা দেখিতে পাই, এইবারের বাস্তবিকটাই গুপ্তদান যদি থাকে তাহলে পাটকাঠি বেড়ে যাবে তা দেখিতে পাই, দোহা ঈশ্বর করি পার্বতীর দোহাই। তবে বলে 3 বার 3টা ফু দিবেন। ফু দিয়ে এরকম মাপবেন, দেখবেন যে যদি থাকে তাহলে এটা অনেক বেড়ে গেছে। এটা হলো পাটকাঠি গণনা। আর আয়না পড়া তো বলে দিলাম। তারপরে কলাপাতা, একটা কলাপাতা কেটে নেবেন এরকম। কলাপাতাটায় সিঁদুর আর সরিষার তেল দিয়ে গুলে নেবেন। তারপরে এরকম 2 হাতের মাঝখানে রেখে তারপরে এই মন্ত্র 3 বার বলে 3টি ফু দিবেন। লাস্টে বলবেন, এই বাড়িতে গুপ্তধন দেখিতে পাই, অথবা এই বাড়ির তাবিজ কবজ হারাহাড্ডি আছে কিনা তা দেখিতে পাই, অমুক লোক পালিয়ে গেছে, সে কোন জায়গায় আছে, তা কোন রাস্তায় আছে, সেই রাস্তাটা এখানে উঠে যাও তা দেখিতে পাই। এরকম যা বলবেন তাই ইনশাল্লাহ করতে পারবেন। স্বয়ং সিদ্ধি মন্ত্র, এটা দিয়ে আপনি তারপরে আরও একটি কাজ করতে পারবেন। এটা দিয়া তুলারাশির নখে সরিষার তেল দিয়া 3 বার ফু দিয়া নখের ভিতরেও দর্পণ দেখতে পারবেন।
তারপরে তুলারাশির হাত মাটিতে রেখে এই মন্ত্র 3 বার পরে 3টি টোকা দিবেন, হাত চলবে। আবার কাটান করার সময় বলবেন, করাত করাত মিহিন করাত আইতে কাঠে যাইতে কাঠে 36 কোটি দেবতার বান কাটে, কেটে এরকম কেটে দিবেন। এই মন্ত্রটা স্বয়ং সিদ্ধি মন্ত্র। এই মন্ত্রটা একজনে খুব অনুরোধ করছে, তাই তাকে 1 লাখে না দিয়ে সবাইকে দিচ্ছি। আমার যত সাবস্ক্রাইব আছে, যারা নিয়মিত ভিডিও দেখেন, সবাই এই মন্ত্রটা টুকে নেবেন। আর এখানে কিন্তু পঞ্চদেবতা, এখানে পঞ্চদেবতা চালান, এখানে কিন্তু পঞ্চদেবতা চালান এখানে লেখা। এটা উপরে একটু কাটাকাটি হওয়ার কারণে নিচে লিখে দেওয়া হয়েছে। আর ওম শিব হনুকুলে ভরমণ্ডল করো, এগুলো তো সব লেখা, হয়তো অনেকে বুঝতে কষ্ট হবে। যেটা বুঝতে কষ্ট হবে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পাটকাঠি গণনা করবেন, আয়না পরা দিয়ে তুলারাশির মাধ্যমে দর্পণে দেখবেন, তারপর কলাপাতায় নকশা দেখবেন, তুলারাশির হাত চালাবেন, তুলারাশির হাতের নখে দর্পণ দেখতে পারবেন। এই মন্ত্র দিয়ে অনেকগুলা কাজ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।